নারকেলডাঙ্গায় 1 কোটি টাকা ছিনতাই, ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই। চোখে কিছু স্প্রে করে ধারালো অস্ত্রের আঘাত করে ছিনতাই হয়েছে বলে দাবি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ব্যবসায়ীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, পুলিশ সূত্রে দাবি। খাস কলকাতায় ব্যবসায়ীকে ছুরি মেরে 1 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ অনুযায়ী শনিবার সকালে স্থানীয় এক ব্যবসায়ী ইফতিকার আহমেদ খান তিনি যখন ব্যবসার কাজে যাচ্ছিলেন তখন হঠাৎই তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। দুটি মোটরসাইকেলে এসেছিল দুষ্কৃতীরা এবং তারপর হঠাৎই তার উপর স্প্রে করা হয়। চোখে দেখতে যখন অসুবিধা হচ্ছে তখন তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, এমনটা অভিযোগ করেছেন ব্যবসায়ী। এই অভিযোগ নিয়ে নারকেলডাঙ্গা থানায় আসেন সেই ব্যবসায়ী ইফতিকার আহমেদ খান। তার অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্ত করছে পুলিশ। ক্যামেরায় রোজারিওর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় 162 দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 162 দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত। তবে শনিবারে বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায় যে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমরা মনে করছি এখনো আরো অনেক দোষী বার হবে এবং তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে এবং আরো দোষী ধরা পড়বে। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় মৃত্যু হতে পারে ধর্ষণের সময় এমন আঘাত ও 103-এর 1 খুনের ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে শনিবারের সাজা ঘোষণার পরও একটা প্রশ্ন থেকেই গেল, একা সঞ্জয়ই এই ধর্ষণ খুনের ঘটনা ঘটিয়েছিলেন নাকি সঙ্গে আরো কেউ ছিলেন? সঞ্জয় রায় ছাড়া আর কে? সাম্প্রতিককালে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টেও পরিষ্কারভাবে বলছে যে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স, মাল্টিপল ডিএনএ যদি প্রেজেন্স থাকে তাহলে সেই তারা কোথায়? তাহলে একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা তার সায়েন্টিফিক ব্যাখ্যাও দিন। শনিবার সকাল থেকে গোটা দেশে নজর ছিল শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসের দিকে। রায়দান পর্বের শুরুতেই পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, যা আবেদন করেছিলেন সে বিষয়ে কোনো স্থগিতাদেশ নেই তো? সিবিআই এর আইনজীবী বলেন, কোনো স্থগিতাদেশ নেই। তখন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস বলেন, সঞ্জয় রায় 9 আগস্ট আরজিকর মেডিকেলে ঢুকে অন ডিউটি চিকিৎসককে আক্রমণ করে, গলা টিপে ধরে, মুখ চেপে ধরে এবং যৌন নিগ্রহ করে। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1, 66 এবং 64 ধারায় অপরাধ প্রমাণিত। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার আবার মামলার শুনানি হবে। অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি ওখানে কিছু করলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হয়েছে? বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই আপনি দোষী সাব্যস্ত, শাস্তি আপনাকে পেতেই হবে। তখন ফের সঞ্জয় রায় বলেন, প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি, আমায় যা বলেছে তাই করেছি, আইপিএস যা বলেছেন, আমায় ফাঁসানো হয়েছে। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। একা সঞ্জয় এই অপরাধ করেছে না সঙ্গে আরো কেউ ছিল? রায় ঘোষণার পরও তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত, চার্জশিট দিয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছে, আমরা ওয়েলকাম করছি। কিন্তু ওর পরিবার এবং ওর কলিগরা যেসব প্রশ্ন করছে এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল। আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল।
সোমবার শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় রায়কে কি সাজা দেন সেদিকেই এখন সবার নজর। প্রকাশ সিনহা, আবিদ দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।